এত দাম দিয়ে টিকিট কেটেছি আর এত ছোট এয়ারবাস, যা দেখে আমি পুরাই হতাশ। আরো বেশি হতাশ হয়েছি আধা ঘন্টা লেট করাতে। তারপর আমরা যখন প্লেনে উঠেছি, উঠে তারপর প্লেন দেখো হতাশ, ভিতরের অবস্থা একেবারে নেরো, ছোট ছোট সিট। তারপর টেক অফ করছে, যখন টেক অফ করছিল তখন প্রচুর পরিমাণে শেকিং হচ্ছিল, যেহেতু ছোট প্লেন একেবারে ফুল ফিল ছিল। যাক, টেক অফ করলো, ধীরে ধীরে দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে এবং নিজেরও মন খারাপ হচ্ছিল যে অনেক দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, পরিবার পরিজন সব ফেলে। তারপর যখন প্লেনের ভিতরের দৃশ্য দেখলাম তখন একেবারে মনক্ষুণ্ণ হয়ে গেল। আমরা আজকে এয়ার আরাবিয়াতে ট্রাভেল করছি। তো এয়ার আরাবিয়াতে যে ফুড দেয় না সেটা আমরা জানতাম না। তো কিছু কিছু মানুষকে ফুড দেওয়া হয়েছে, তারা এই যে ফুড পেয়েছে। আর আমার পাশে এক ভাই আছে খুব অভিজ্ঞ, উনি আবুধাবি থাকে। তো আর উনি যাচ্ছে নতুন আজকে। তো মজার ব্যাপার হলো কি, আমরা প্লেনে খাবার নিয়ে উঠছি, হ্যাঁ, লং জার্নি করতেছি। আমি শুধু খাবার আনি না, কারণ আমি জানি না খাবার দিবি কি দিবে না। হ্যাঁ, তো যারা খাবার নিছে, যারা খাবার খাচ্ছে, তাদেরকে মনে হচ্ছে বড় লোকের ছেলে, রাজার ছেলে। ওনাদেরকে মনে হচ্ছে খুব সচেতন, আর আমার মনে হচ্ছে শালার ফকির নেই। আপনার অভিজ্ঞতা আছে না ভাই? আচ্ছা, ভাইয়ের অভিজ্ঞতা আছে। আর কোনোদিনই তওবা করছি। মজার ব্যাপার কি, এই এয়ারবাসটাকে যদি দেখেন তাহলে মনে করবেন যে আমাদের দেশের লোকাল এয়ারবাসের মতো। হ্যাঁ, এই যে একটা ওয়াশরুম নাই, চাপ দিয়ে ধরে রাখতে হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এই যে ভাই আসছে, ভাই হয়েছেন হালকা, যাক ভাই কি একটা মুচকি আসি দিছে। হ্যাঁ, পারছি। তো এই যে ওয়াশরুমের সাইজ দেখেন, ওয়াশরুমের সাইজ 2x2, 2x2 নরম তারা বিড়ি খাই পাবো না। হ্যাঁ, তো এই অবস্থা আল্লাহ মালুম। হ্যাঁ, এই যে এয়ারবাস, আমাদের যে লোকাল এয়ারবাস গুলো আছে, সেফ লোকাল এয়ারবাস। এবং মজার ব্যাপার কি, ওরা ট্রলি দিয়ে পণ্য বিক্রি করতেছে হকারের মতো। ওই যে লম্বা তলা গাছটা দাঁড়া দিয়েছে, ওই মাল যাচ্ছে, তার লোক আরো দুইটা বেডি আছে। ওই যে ওই সব হকার, পুরা হকার। আচ্ছা, would you like to buy some food, sir? আমি বলি, আরে না, আমি কি পাগল? I'm advising all of you not to travel by Air Arabia. The worst service I have ever used in my life, and I am saying tawbah that I will never ever use Air Arabia anymore again, inshallah. Thank you. সম্পূর্ণ বাজে একটা অভিজ্ঞতার পর ট্রাভেল করে যখন নামছিলাম আবুধাবির এয়ারপোর্টে, তখন আবুধাবির আলোক ঝলকানি আমাকে আসলে বিমোহিত করেছিল। তারপর যাক, নেমে যাচ্ছি। দেখুন রাস্তাগুলো খুব সুন্দর এবং অনেক চওড়া, যেটা আমরা আসলে ভাবতেও পারি না। এবং চওড়ার চাইতে সবচেয়ে বড় হলো ডেকোরেটেড এবং নিয়ম শৃঙ্খলাগুলো। আমি যখন নেমে যখন রাস্তা দিয়ে ট্রাভেল করছিলাম তখন দেখেছি আসলে এত সুন্দর নিয়ম শৃঙ্খলা, এত সুন্দর রুলস এবং এত সুন্দরভাবে পরিপাটিভাবে গোছানো, আপনি দেখে মনে হবে যে এখানে এটারই প্রয়োজন ছিল, তাই এটা এখানে আছে। We are just getting off in Abu Dhabi airport and look at the আরবি বুঝি না, প্রবলেমটা হলো এটা, nation without past is a nation without present of future. Nice words. শেখ সাহেবদের ইগল প্রেম। এখান থেকে আসলে শুরু হয়েছে তাদের বিলাসিতার একটা ছোটখাটো চিত্র। দেখা যাক কি দেখতে পারি, এক্সপেডিশন কি করতে পারি। ধন্যবাদ।